আগে আমার সাথে সম্পর্ক বলবো করব কথাবার্তা বলবো তারপরে ছিল না আমার দাদির দিকে অবস্থা ভালো আল্লাহর রহমতে। হ্যাঁ আল্লাহর রহমতে ভালোই আছে। কেমন ভালো? কোনো রকম ভালো কোন রকম কেন? কেন কোনো রকম ভালো আছে বলে তো ইউটিউবের সামনে আইছে, ক্যামেরার সামনে আইছে। আর যদি বেশি ভালো থাকতাম তো কি আর আসার কোনো প্রয়োজন পড়তো? তো বেশি ভালো না থাকলে মানুষ ইউটিউবের সামনে আসে? অনেক একটু খারাপ আছে বলেই তো আইছি, ভালো থাকলে তো আর আসতাম না। কি হয়েছে? এই যে বোনের দাদিটা খুব অসুস্থ, তার জন্য আইছি। কার দাদি? আমার দাদি। বনি কি? ওটাই দাদি। দাদি বনি মানে দাদি? দাদি। তুমি কি বাঙালি না হিন্দু? কিসের বাঙালি? আমি মুসলমান। মুসলমান? তো আসলে মুসলমান? আসলে খাঁটি মুসলমান। 5 ওয়াক্ত নামাজ করি, 30টা রোজা করি, আল্লাহর রহমতে সাক্ষী রোজা করি, সব বরাতের রোজা করি, সব মেরাজের রোজা ফজর করি। নামাজ কয় রাকাত? কি? ফজর নামাজ কয় 4 রাকাত? রাকাত। হ্যাঁ 4 রাকাত। কি রাখা হয়েছে 4 রাকাত? তা কয় রাকাত? 10 রাকাত ফরজের নামাজ, 4 রাকাত না? কেমনে 2 রাকাত ফরজ পড়ে, 2 রাকাত সুন্নত পড়ে। তাই? হ্যাঁ। আপনার নাম কি? নাম সুমাইয়া। বাসা কই? বাসা হয়েছে কিসে? ঢাকা আমিন বাজার। দর্শক, এই মেয়েটাকে দেখা যাচ্ছে কি বলেন তো আপনারা? এই মেয়েটার নাকি বিয়েই হয়নি, বিয়েই হয়নি। শখ করে প্রতিবেদন করতে হয়েছে। শখ করে প্রতিবেদনে আসি নাই, কষ্টে পরে প্রতিবেদনে আছে। শখ করে কি মানুষ কখনো প্রতিবেদনে আসে? তাই তো কি প্রতিবেদনে আসার উদ্দেশ্য কি এবং কেন? প্রতিবেদনে আসার উদ্দেশ্য কি, আমার দাদিটা খুব অসুস্থ, তার জন্য আইছি। অসহায় গরিব মানুষ, খাইতে পারি না, চলতে পারি না, তাই তো ইউটিউবের সামনে আইছি। যদি একটা ভালোবাসার মানুষ পাই, জীবন সঙ্গিনী পাই, এই আশায় আইছি। কেমন জীবন সঙ্গিনী দরকার? জীবন সঙ্গিনী আবার কেমন? যে আমারে ভালোবেসে আমারে আপন করে নিব, আমি তারে ভালোবেসে আপন করে নেবো। আমার দাদিটা অসুস্থ, যে সুস্থ করার মতো আগে আল্লাহ তারপরে মানুষ, তাই না? একটা উসিল্লা যে সুস্থ করার মতো খরচপাতি দিয়ে আমার দাদিটারে, হাসপাতালের খরচপাতি দিয়ে আমার দাদিটারে সুস্থ করতে পারবো, এমন একটা মানুষ পেলে তার সাথে আমি সম্পর্ক করব। মানুষের কি ঠেয়া পড়েছে যে তোমার বিয়ে করবি তোমার আর অসুস্থ তোমার দাদি, এটা তো সেবা করবি? এটা কোনো কথার ভিতর পড়ে যে আগে বিয়ে শাদী করো, কথাবার্তা হোক, সম্পর্ক একটা হোক, তারপরে নয় একটা দায়ভার দিবে। আর বিয়ে করার আগে যদি তুমি শর্ত জুড়ে দাও তাহলে কেমন? তা আমি তো ওইটাই বলতেছি, আগে আমার সাথে সম্পর্ক বলবো করব, কথাবার্তা বলবো, তারপরে ছিল না আমার দাদির দিকে দেখবো, তাই না? হ্যাঁ আমি তো তাই কই যে তো মানুষে কি আমার না চিনে না জেনে আগেই কি আমাকে বলবে এই যে তোমার এইলে দিলাম, টাকা দিলাম, তুমি তোমার দাদির চিকিৎসা করো? এটা কি আর মানুষে আমাকে আগেই দিবে? আমার সাথে কথা বলবো, আমার ভালো মন্দ জানবো, আমি তার ভালো মন্দ জানবো, সব কিছু জেনে শুনে তো সে আমার সাথে কথা বলবো, সম্পর্ক করব, তারপরে সে আমার খরচপাতি চালাইব। তো এখন আমার কথা হচ্ছে তাই যে যে তোমার দাদির বিয়ে মানে বিয়ে করবি তোমার, চিকিৎসা করবি তোমার দাদির, কি ঠেকা মানুষের? এইটাই ঠেকা। নাতি বিয়ে করলে তো দাদির চিকিৎসা চালাইতেই হইব। ঘুমাবে কি তোমার সাথে না তোমার দাদির সাথে? দাদিরেও দেখতে হইব, নাতিরেও দেখতে হইব, দুটোটারই দেখতে হইব। দাদিরেও দেখতে হবে, নাতিরেও দেখতে হবে। মানে কি দাদির সাথেও ঘুমাবে, নাতিনির সাথেও ঘুমাবে? দাদির সাথে ঘুমাইতেই পারে, নাতি জামাই কি ঘুমাইতে পারে না? সেটাই তো। এখন দেখা যাচ্ছে যে রাতে ঘুমাইয়া মেশিন চালা দিল, তখন কি হইনি? তা কইলেই কি আর হয়? দাদি কেমন আর নাতি কেমন সে কি বুঝবে না? সে কি আন্দাজ জানবে না? দাদির সাথেই তো রসিকতা, দাদির সাথেই তো তা মজা দাদির করতে সাথে না হয় করলো, অসুবিধা কি আছে? নাতির লোকে ভালোবাসা করে দাদিরে বিয়ে করলো, তাতে কোনো অসুবিধা নেই। আর আমার দাদির উপকারী হইলো, আমার দাদা নাই যেত। হয়। মানে দাদির কামও চালাইলো, তোমার কামও না, যে দাদিরে বিয়ে করবো সে দাদিরে নিয়েই থাকবো, সে তো আমার দাদু হবো। দাদুর কাছে কি আর নাতির বিয়ে বসা যায়? তোমার দাদির সম্ভব বয়স করে? কত এখন? দাদির বয়স কত হবে? 70, 80, 90 এমন তো হবে। এই বয়সে কি গাঙে পানি আসে? গাঙে পানি না থাকলে কি গাঙে হইব? পানি, ঢমকল দিয়ে পানি দিলেই হইব। গাঙে পানি না আসলে ও বিয়ে করে কোনো কাজে লাগবো? লাগবে। কে বলছে কাজে লাগবে? সব সময় কি কাজে লাগে না? এমনও সময় কাজেও লাগে, আগে তাই না? তাহলে দেখা যাচ্ছে কি যে ঠাকুর দুবনে বাদ দিয়ে ও মানে অন্য কোনো অপশন দিয়ে দুবন লাগবে ঠাকুর। ওই গাঙে তো ওই 70-80 বছরে পানি আসে না। 70-80 বছরে 40 কে বছর বলছে? পার হলেই বলে গাঙে পানি আসে না। কে বলছে 40 বছর পার হইলে গাঙে পানি আসে না? দেখেন তো, এই যে এখন বন্যার দিন, সব খাল বিল নদী নালা সবখানেই পানি,
কোন জায়গাটায় পানি আমি নেই। শুনছি যে গাঙের ভিতর নাকি এই পানি আসে না, মানে এই বর্ষার পানি সময় না আসে না আসুক, মানে 40 পার হয়ে গেলে আর গাঙে পানি আসে না, তাহলে অসুবিধা কি আছে? গাঙে পানি না এলে কি হইব? এক বেটা 80,000 টাকা পাঠাইবো, একটা মোটর গাড়বো, ওখান থেকে খালি পানি দুবই, যত লাগে খালি দবই দবই। পানি ওই দিতে পানিতে দিতে কি আর হাঁপিয়ে কাজ যাবে। হয়? ওই পানিতেই কাম, ওই পানিতে তিবাসা মিটে। সবার খিদে, ভাতের খিদের সময় তুমি যদি রুটি কলা খাও তাহলে কি ওই খিদে কাজে লাগবো? না, ভাত রান্না করে খাওয়াইতে হইব তাহলে ভাত রান্না করে খাইতে হবে না? অবশ্যই। এখন তার হলো দরকার হলো অন্য খাবার, ওই গাঙে সাঁতানোর, ঠিক আছে, 10 মিনিট তারে 20 মিনিট সুইমিং পুল সাঁতরাবে। বানিয়ে দেবো, একটা বড় একটা সুইমিং পুল বানিয়ে দেবো, সে খালি সাঁতারাবে সারাদিন। মানে ও জায়গাতে তোমার দাদা সুইমিং পুল বানাই থুয়ে গেছে, কিন্তু আরেকজন এসে বানাবে, দ্বিতীয় দাদা এলে তো বানাবা উচিত। ও জায়গা কি আর পানি আসে? আছে সাগর, ওটা তাই বড় সাগর। তো তোমার নদীতে তো পানি আসে। আমার নদী, তোমার বয়স কত? আমার বয়স 19। কি 19। আল্লাহ, এটাও বিশ্বাস করার লাগলো তাহলে না? তো আচ্ছা, যদি যোগাযোগ করতে চাই কি আছে? মোবাইল নাম্বার বলতে পারবা? না, আমি বলে দেবো। বলে দেন। তাহলে তো দাদির 01831566120 01831544120 01 চলে যায় কে? এত দুর্বল কে তোমার? কিসের এত দুর্বলকে? মানে একটু টাইমিং বাড়ানো যায় না? এত অল্প সময় কি আর হয়? কি হয় না অল্প সময়? 01831566120, তাই তো? হ্যাঁ তো এখন বিদায় নেওয়ার আগে দর্শকদের কিছু বলার আছে? হ্যাঁ, দর্শকদের তো বলারই আছে যে আমারে ভালোবেসে আমার পাশে থাকবা, আমার জীবন সঙ্গিনী হইবা, সে আমার সাথে কোনো উল্টাপাল্টা কথা বলতে পারবেন না। আর যে আমার সত্যিকারের ভালোবাসবা, সে আমার সবসময় পাশে থাকবে, আমিও তার পাশে থাকবো সুখে দুঃখে, আমি এটা চাই। আর আমার কমেন্টে কেউ কিছু খারাপ কিছু লিখবেন না। দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।